আজকের ভিডিওতে থাকছে লিবানের সেলুনে যাওয়া এবং চুল কাটানো, সাথে তার আনন্দ মজা। চলে এলাম লুক চেঞ্জের রাজশাহীতে, তারা নিউ ব্রাঞ্চ দিয়েছে। সো এই যে আমরা উঠে গেলাম, এটা 3rd ফ্লোরে, লিফটে 3। হ্যাঁ, লিফটে 3। সো আমরা লিফটটা প্রথমে লিবান ওই শপে ঢুকে গেছিলো, পরে লিফটটা আমরা দেখলাম লিফটটা ভিতরে। সো লিবান লিফটটা ওপেন ক্লিক করতে ওপেন হয়ে গেল এবং আমরা সবাই মিলে ঢুকে গেলাম লিফটের মধ্যে। সো এবার আমরা যাচ্ছি 3তে, ক্লিক করলাম। লেভেল 3তে ঢুকেই লেভেল 3তে বের হয়ে হাতের বাম দিকে বড় করে লেখা লুক চেঞ্জ। সো ঢুকে গেলাম। এখানে দেখি যে বিশাল বড় এরিয়া জুড়ে সেলুনটা করেছে, নতুন করেছে এবং বসার জায়গাও আছে যারা গেস্টরা যাবেন তাদের জন্য, এবং নিট অ্যান্ড ক্লিন সব কিছু সাজানো গোছানো। ভিতরের পরিবেশটাও দারুণ ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। সো লিবান গিয়ে তার সচরাচর যেটা কাজ ঘুটুমুটু শুরু করেছে, আর আমরা এখানে একটু বসছিলাম, রেস্ট নিচ্ছিলাম যে না ঠিক আছে কার কাছে কাটানো হবে, কি কার্ড দেওয়া হবে, প্রাইস কেমন আসবে, সব কিছু নিয়ে আসলে একটু প্ল্যান করছিলাম। সো শেষে একজনকে আসলে অ্যাসাইন করলো এবং লিবান ফোনে ক্যাটালগ দেখে সে তার হেয়ার স্টাইলটা চুজ করেছে। আমরা অন্য একটা চুজ করেছিলাম কিন্তু সেটা নিতে নারাজ, সে তার পছন্দেরটাই নিবে। সো শেষমেশ সেটা চুজ করা হলো। যাই হোক সব কিছু রেডি, তার জন্য রেডি করা হয়েছে এবং সে লাইটটা মিররের লাইটটা কমিয়ে বাড়িয়ে সে নিজের মতো একটা সেট আপ করে নিল আর কি। এবার কি হয় দেখা যাক। সে তো খুবই এক্সাইটেড, তার সব কিছু নিয়ে অনেক কোশ্চেন ছিল, সব কিছু সে নিজে রেডি করেছে এবং সবথেকে বড় কথা পরিবেশটা দারুণ ছিল এবং সে ভীষণই মজা করছিল, মজা পাচ্ছিল। তো তাকে রেডি করে দিলেন। ভাইয়াটার নাম আমি আসলে আমার মনে নাই, কিন্তু উনি খুব যত্ন করে কাজটা করেছেন। একটা বাচ্চাকে আসলে যেভাবে আনন্দ দিয়ে কাজ করানো যায়, লিবান হচ্ছে ফান লাভিং একটা বেবি। সো সে খুব ফান করছিল, খুব মজা পাচ্ছিল। এবং সে খুব মনোযোগ দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল আর কি। তার আইসগুলো দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা কিউরিয়াস। আমরাও আসলে লুকটা কেমন হবে এটা দেখার জন্য ওয়েট করছিলাম। যা হোক ব্যাপার না। হ্যাঁ, চুল একটু কাটা শুরু হয়ে গেছে, তার চুল আঁচড়ানো হচ্ছে, আঁচড়ানোর পরে মেবি কাটাকাটি শুরু করবে। তো এটাও সে খুব মনোযোগ দিয়ে দেখছিল, খুব মজা পাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর উনি খুব যত্ন করে তার চুল কেটে দিচ্ছিল, তার সব আবদার পূরণ করছিল। ক্লিপটা দেওয়ার পরে লিবান খুব মজা পেয়েছে যে কি করছে এটা। হ্যাঁ, তো যাই হোক এইবার সে একটু আনইজি ফিল করছিল, কিন্তু যেটা বলছিলাম উনি খুব যত্ন করে অনেকটা সময় নিয়ে কাজ করে দিয়েছেন এবং এরই মধ্যে লিবান ওনার সাথে অনেক ফান করেছেন। অন্য কেউ হলে প্রচণ্ড বিরক্ত হয়ে যেত এবং শুরুতেই উনি বলেছিলেন যে ওনার ধৈর্য কম, বাট উনি এতটা ধৈর্য নিয়ে এতটা মজা করে ফান করে তার চুলটা কেটে দিয়েছে বাচ্চার জন্য। এইরকম একজন মানুষ খুব দরকার যে চুল কেটে দিবে। এবং বাচ্চারা তো আসলে বড়দের মতো না, তারা অনেক ফান করতে পছন্দ করে। চুল কাটার মধ্যে তাদের হাজারটা কোশ্চেন থাকে যে কেন, কি কাহিনী। আমি ওকে একটু আদর করে দিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তো ওনার চুল কাটার জন্য উনি বিভিন্ন কেচি ইউজ করেছেন। একটা গোল্ডেন কেচি ছিল, এই কেচি ছিল এবং আরও একটা কেচি ছিল, কেচি বা কাঁচি আর কি যেটাকে বলা হয়। আমি শব্দটা ভুলে গেছি। সো যেটাই হোক না কেন, চুলটা যেহেতু এখন একটু বেশি সাইজ করা হবে, এই কারণে আরেকজন এসেছে তার মাথাটা ধরে রাখার জন্য, কারণ সে খুব মাথা নাড়াচ্ছিল, বারবার দেখতে চাচ্ছিল যে আসলে কী হচ্ছে। এই যে সে বারবার দেখতে চাচ্ছিল হয়েছে কেমন হয়েছে, বারবার দেখছিল সে। আর আয়নাতে সে কন্টিনিউয়াসলি তাকিয়েছে। যে এই কাঁচিটার কথা বলছিলাম, এই সোনালি কাঁচিটা খুব দারুণ ছিল দেখতে। তো সব মিলিয়ে আসলে তাদের নিট অ্যান্ড ক্লিন ছিল, প্লাস বাচ্চার সাথে তাদের বিহেভ, আমাদের সাথে বিহেভ। ওনাদের কমপ্লিমেন্টারি একটা চা ছিল, যে চাটা আসলে আমার নেওয়া হয় নাই, কারণ আমি লিবানকে দেখতে এতটা ব্যস্ত ছিলাম। এবং হেয়ার স্টাইলের পরে আর কি, হেয়ার কাটিংয়ের পর আরও আমরা খুব এক্সাইটেড ছিলাম। যা হোক সব মিলিয়ে হয় না, আর উনি খুব যত্ন নিয়ে খুব ধৈর্য ধরে তার চুল কেটে দিচ্ছিল। আমার ঠান্ডা
কি হবে এটা আমাকে আমার হাত ধরবেন ঠিক আছে আমার হাত নরম বুঝতে তোমার কেমন লাগছে? তাই ভালো লাগছে? ওকে, এটা আরেকজনের চুল কেটে দিচ্ছে। বাচ্চা এভাবে কেউ ধরে বাচ্চা ধরে মাথা এসি চলছিল, তার মাথার উপরের এসিটাও চলছিল, কিন্তু লিবানের এক্সাইটমেন্টে মেবি অনেকটা গরমও লাগছিল। সো সে তাদের ঠান্ডা হাতটা খুব আরাম করে ফিল করছিল আর কি, যে তাদের হাতটা ঠান্ডা বারবার টাচ করে দেখছিল এবং খুব মজা পাচ্ছিল। এটা খুব ফান ছিল তার কাছে। হাত পা সব মিলিয়ে হচ্ছে সে ঠান্ডা নিচ্ছিল তাদের হাত থেকে আর কি। সে খুব মজা পাচ্ছিল, তারাও ভীষণ এনজয় করছিল, তারাও তাকে সাপোর্ট করছিল এবং মাঝে মাঝে চুল কাটার মাঝে মাঝে এইসব ঘটনা হুটহাট করে তার মাথায় চিন্তা আসছে। আর এইটা তার ভীষণই পছন্দ ছিল, সে বারবার চাচ্ছিল এটা দিয়ে নিতে। এটা মেবি চুল ক্লিন করার জন্য সে চুলটি শুকিয়েও দেয় এবং সে তার এখন তার আবদার সে তাকে দিবে এখন। এই যে খুব ফান করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। হেয়ার স্টাইল তো সে ভালো হয়েছেই, দারুণ কেটেছে, হ্যাঁ, কিন্তু হেয়ার স্টাইলের হেয়ার কাটিংয়ের পাশাপাশি তারা যে ফান করেছে, মজায় তার চুলটা কেটে দিয়েছে, এইটা আমার আরও ভীষণই ভালো লেগেছে। যাই হোক, আমার মানে লিবান হ্যাপি মানে আমি হ্যাপি, এরকম একটা ব্যাপার ছিল। কারণ আমাদের সার্থকতাই ছিল লিবান যেন খুব ভালো একটা ফিল পায়, এই কারণে এখানে যাওয়া। আর এটা আমাদের রাজশাহীতে নতুন হয়েছে। আমি প্রথম দেখেছিলাম জনি ভাইয়ের ভ্লগে এবং পরবর্তীতে ফুড লাভার বন্যা ব্লগে দেখলাম যে তার ছোট্ট বেবিটাকেও নিয়ে গিয়েছে। তো তখন বুঝলাম না বেবি বয়দের জন্য বা মেনদের জন্য আর কি স্পেশালি। তো লুক চেঞ্জ সেলুনের আউটলুকটা দেখে আমার মনে হয়েছে যে না, এখানে যাওয়া যায়। আর বাচ্চারা তো খুব ফান, আমার বাচ্চা স্পেশালি খুব ফান করছিল আর কি, সে খুবই মজা পাচ্ছিল। আর তারা এত যত্ন করে এত ভালোবাসা দিয়ে বাচ্চাদের চুল কেটে দিচ্ছিল। ওর পাশে একজন বড় মানুষ চুল কাটছিলেন আর কি, তাকেও যত্ন করে চুল কেটে দিচ্ছিল। বড়দের যেহেতু ফান করার বালাই নেই। আর লিবান ভীষণ মজা পাচ্ছিল, ওর হ্যাপি ফেসটা দেখে আমার ভালো লাগছে। আর তার চুল কাটার ডান হয়ে গেছে এবং তাকে একটু জেল মাখিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করে নিলাম যে এটা ক্ষতি করবে কিনা, বললো না কোনো ক্ষতি করবে না। তার হেয়ার কাটটা দারুণ হয়েছে এবং 2-3 দিন পরে তার হেয়ার কাটটা আরও বেশি ফুটে উঠেছে। এখনকার ভিডিওগুলোতে দেখা যাবে আর কি যে তার হেয়ার কাটটা এখন বেশ স্পষ্ট বোঝা যায়। কিন্তু এটা বেশ কিছুদিন আগের ভিডিও, বেশ কয়েকদিন আগের ভিডিও, বেশ কিছুদিন বললে ভুল হবে, 1 উইক হলো আর কি। আমার দিতে একটু দেরি হয়ে গেছে। আর সে খুব হ্যাপি ছিল, জেল টেল মাখিয়ে সে এবার হচ্ছে খুব মজা পাচ্ছে, নিজেকে দেখছে ঘুরে ঘুরে, তো বিষয়টা ভীষণ মজার। তো যাই হোক, এরপরে সে এখান থেকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাব, কিন্তু তার হেয়ার কাটিং শেষ, এবার শার্ট ঠিক করে দিচ্ছিল। তারা খুব যত্ন করে, আমার খুবই ভালো লেগেছে, তারা এতটা কেয়ার করেছে তার। এই তো মিস্টার লিবান খুবই মানে খুবই ভালো লাগছে, হ্যাপি ছিল আর কি, একটু ভাব নিচ্ছিল। তো যাই হোক, পরবর্তী দিন চুল যখন ক্লিয়ার করছিলেন, সে গিয়ে বসে গেছে যে না, তার এই বাতাসটা খেতে হবে। সে খুব খুব পছন্দ করছিল, সবার সাথে একদম মিশে গেছিলো। এরপর শাইনাতে তার ফেসটা দেখছে ঘুরে ঘুরে, এটা খুবই মজার, খুবই কিউট একটা সিন এটা। সেটা নিজেকে পেছনটা দেখার মেবি ট্রাই করছিল। যাই হোক, আজকের ভ্লগ এ পর্যন্তই, কারণ এখান থেকে আমরা প্লেগ্রাউন্ডে যাব এবং ওখানে অনেক ফান হবে ইনশাআল্লাহ, আমি তো সেটাই আশা করছি।